আগামীকাল 30শে মে 2025 শুক্রবার হঠাৎ মহাকোটিপতি হয়ে যেতে পারে 3 রাশি। কোন সেই সৌভাগ্যশালী 3 রাশির ব্যক্তি জানতে ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগের সাথে দেখতে থাকুন। ভিডিওটি আপনি আপনার চন্দ্র রাশি অনুযায়ী দেখবেন। তবে আপনি যদি আপনার চন্দ্র রাশি না জানেন, নাম রাশি অনুযায়ী দেখুন, তাতেও উপকার পাবেন। 30শে মে চন্দ্র থাকছে প্রধানত দুটি রাশিতে, মিথুন রাশিতে এবং কর্কট রাশিতে। মিথুন রাশিতে অবস্থান করছে সন্ধ্যা 7টা 50 মিনিট পর্যন্ত। এরপর প্রবেশ করবে কর্কট রাশিতে। চন্দ্র এই দিন থাকছে পুনর্বসু নক্ষত্রে এবং বিকেল 5টা 7 মিনিটের পর শুরু হবে বৃদ্ধিযোগ। আর এই বৃদ্ধিযোগ হচ্ছে অত্যন্ত শুভযোগ। কাজেই আর এই শুভযোগে 3 রাশির ব্যক্তি হয়ে যেতে পারেন মহাকোটিপতি। এর পাশাপাশি আপনাকে মনে রাখতে হবে, শুধুমাত্র রাশির নাম যথেষ্ট নয়, রাশির নাম তো ম্যাচ খেতেই হবে, তার পাশাপাশি দেখে নিতে হবে অর্থপ্রাপ্তির কারক গ্রহ আপনার জন্মছকে কেমন অবস্থায় রয়েছে। যদি শুভ অবস্থায় থাকে তবে কোনো কথা নয়, কিন্তু যদি শুভ অবস্থায় না থাকে তখন কিন্তু আপনাকে পাওয়ার কবচ ধারণ করতে হবে। এই পাওয়ার কবচের কাজ হচ্ছে রাহু, শুক্র এবং ভাগ্যভাবকে মজবুত করে দেওয়া। রাহু, শুক্র, ভাগ্যভাব যখন মজবুত হয়ে যাবে, আপনার হাতে আসবে ঘন ঘন বড় পরিমাণ অর্থ। কাজেই শুধুমাত্র রাশির নামের পিছনে না ছুটে প্রথমে দেখতে হবে রাহু, শুক্র, ভাগ্যভাব কেমন অবস্থায় রয়েছে। যদি অশুভ অবস্থায় থাকে অবশ্যই পাওয়ার কবচ ধারণ করুন, উপকার পাবেন হাতে নাতে। বিশেষ করে তাদের জন্য এই পাওয়ার কবচ দারুণভাবে কার্যকরী, যাদের একটি মাত্র নম্বরের জন্য বারে বারে বড় পুরস্কার হাতছাড়া করতে হচ্ছে। টিকিট তো কাটছেন, কিন্তু সেই টিকিটে অর্থপ্রাপ্তি 1 নম্বরের জন্য মিস হয়ে যাচ্ছে। তারা ধারণ করে দেখুন, দারুণভাবে উপকার পাবেন। আর আমি যেই কাজগুলি করি অত্যন্ত দায়িত্ব সহকারে করে থাকি। তবে এই দিন আপনি যা কাজ করুন না কেন রাহু সময়ে করবেন না, কারণ রাহু সময় হচ্ছে দিনের সবচেয়ে অশুভ সময় বা অশুভ মুহূর্ত। আর 30শে মে এই রাহু সময় শুরু হচ্ছে সকাল 9টা 55 মিনিটে এবং রাহু সময় থাকছে দুপুর 11টা 34 মিনিট পর্যন্ত। কাজেই এই সময় টিকিট কাটবেন না, কোনো গুরুত্বপূর্ণ কাজ করবেন না বা সরকারি কোনো শুভ কাজ করবেন না। এই দিন প্রথম যে শুভ মুহূর্তটি পাচ্ছি সেটি শুরু হচ্ছে দুপুর 12টা 1 মিনিটে এবং সেটি থাকছে দুপুর 2টো 42 মিনিট পর্যন্ত। তারপরে আমরা পাবো সন্ধ্যা 6টা 17 মিনিট থেকে রাত্রি 8টা 24 মিনিট পর্যন্ত আরেকটি শুভ সময়। এই দুটি শুভ সময় আপনি যে কোনো ধরনের শুভ কাজ করুন, শুভযাত্রা করুন, অবশ্যই সেই কাজে সাকসেস পাবেন। আর যারা টিকিট কাটছেন অবশ্যই শুভ সময়ে টিকিট কাটতে হবে, ভাগ্যের শুভ নম্বর জেনে টিকিট কাটতে হবে এবং সবথেকে গুরুত্বপূর্ণ সঠিক পদ্ধতিতে টিকিট কাটতে হবে। যতক্ষণ সঠিক পদ্ধতি মেনে টিকিট কাটবেন না বড় অর্থ পাবেন না। যারা মনে করছেন কোন পদ্ধতিতে টিকিট কাটব, তার জন্য আপনাকে অবশ্যই নিজের হস্তরেখা দেখাতে হবে, জন্মছক বিচার করাতে হবে। যারা মনে করছেন হস্তরেখা দেখাবেন অথবা জন্মছক বিচার করাবেন, তারা নিচের দেওয়া হোয়াটসঅ্যাপ বুকিং নাম্বারে যোগাযোগ করে নিন। কিভাবে বুকিং করবেন, তার জন্য কত অর্থ আপনাকে পারিশ্রমিক হিসাবে দিতে হবে, সমস্ত কিছু জানিয়ে দেওয়া হবে। এবার আসি 3 রাশির কথায়। যে 3 রাশির
দারুণ অর্থপ্রাপ্তি যোগ তৈরি হচ্ছে। প্রথম যে রাশির নাম পাচ্ছি সেটি হলো বৃষ রাশি। বৃষ রাশির জাতক জাতিকাদের অর্থনৈতিক ভাগ্য যথেষ্ট শুভ। বিশেষ করে আপনার রাশি যদি বৃষ হয় এবং জন্ম নক্ষত্র যদি রোহিণী অথবা মৃগশিরা হয়, তবে দেখবেন আপনার হাতে দে দানাদান অর্থ আসবে। দ্বিতীয় যে রাশির নাম পাচ্ছি সেটি হলো তুলা রাশি। আপনি যদি তুলা রাশির জাতক অথবা জাতিকা হন, তবে হঠাৎ করে অর্থপ্রাপ্তি যোগ রয়েছে। এমনকি এই অর্থপ্রাপ্তিতে আপনি হয়ে যেতে পারেন কোটিপতি, কারণ এই দিন আপনি ভাগ্যের দারুণভাবে সাপোর্ট পাবেন। ভাগ্যের সাহায্যে আপনার অর্থনৈতিক উপার্জন বেড়ে যাবে। বিশেষ করে তুলা রাশি, বিশাখা নক্ষত্র এবং চিত্রা নক্ষত্রের জাতক ও জাতিকাদের দারুণ অর্থনৈতিক সুযোগ আসতে চলেছে। তৃতীয় এবং শেষ যে রাশির নাম পাচ্ছি সেটি হলো কুম্ভ রাশি। কুম্ভ রাশির জাতক এবং জাতিকারা সন্তান সুখ পেতে চলেছেন। সন্তানের হাত থেকে আপনার প্রচুর অর্থ আসতে চলেছে। এছাড়াও হঠাৎ অর্থপ্রাপ্তি যোগ রয়েছে। সেই অর্থপ্রাপ্তিতে আপনি হয়ে যেতে পারেন কোটিপতি। বিশেষ করে আপনার রাশি যদি কুম্ভ হয় এবং জন্ম নক্ষত্র যদি পূর্ব ভাদ্রপদ অথবা ধনিষ্ঠা, এই দুটি নক্ষত্রের মধ্যে থাকে, তবে আপনি হয়ে যেতে পারেন হঠাৎ করে কোটিপতি। এবার আমি আপনাদের এই তিনটি রাশির ভাগ্যের শুভ সংখ্যা জানিয়ে রাখি। বৃষ রাশির জাতক এবং জাতিকাদের ভাগ্যের যে শুভ সংখ্যাটি পাচ্ছি সেটি হলো 2 এবং 6। তুলা রাশির জাতক এবং জাতিকাদের ভাগ্যের যে শুভ সংখ্যা উঠে আসছে সেটি হলো 5 এবং 8। কুম্ভ রাশির জাতক এবং জাতিকাদের ভাগ্যের যে শুভ সংখ্যাটি পাচ্ছি সেটি হলো 3 এবং 7। ধন্যবাদ।